আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাল পবিত্র জুমার দিন গুনাহ সমূহের মাফ করে দেওয়া হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসল করে জুমার সালাত আদায় করতে এসেছে এবং যতটুকু সম্ভব হয়েছে সে সালাত আদায় করেছে, তারপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপচাপ রয়েছে, যতক্ষণ ইমাম সাহেব খুতবা পড়েছে ততক্ষণ পর্যন্ত সে চুপচাপ রয়েছে। এরপর ইমামের সাথে সালাত ফরজ আদায় করেছে, তারপর তার জুমা হতে বিগত জুমার মাঝখানে বরং এর চেয়ে 3 দিন আগের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিস এসেছে মিসকাতুল মাসাবিহ 1382। আর জুমার দিনে বিশেষ কিছু আরও আমল রয়েছে অন্য অন্য হাদিসের মধ্যে। আর এই ছোট্ট একটা আমল যেটা আমরা সবাই সবসময় করতে পারি, এবং তাই আমরা যেন এই পবিত্র জুমার দিন গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থায় যে এরকমভাবে বাতানো হয়েছে আমরা যেন ঠিক এভাবে করতে পারি। আর বিগত 3 দিন আগের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আর অন্যান্য হাদিসের মধ্যে এসেছে পবিত্র জুমার দিনে বিশেষ কিছু আমল রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।